ইতিহাস দাশগুপ্ত করপাহাড়ির সাঁতরা এই বইটার করার জন্য তোমরা কমেন্ট করেছিলে, দেখে নাও। 4 অধ্যায়টা প্রশ্ন উত্তর করে দেওয়ার জন্য তোমরা কমেন্ট করেছো, দেখে নাও। প্রথম প্রশ্ন, শিল্প বিপ্লব সর্বপ্রথম ঘটেছিল। পেজ নম্বর 72, ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল। তাহলে লিখব ব্রিটেন, কারণ আমরা জানি ব্রিটেন ইংল্যান্ড একই। শিল্প বিপ্লবের ফলে উদ্ভূত নতুন দুটি শ্রেণী হলো মালিক শ্রেণী, শ্রমিক শ্রেণী। নতুন শ্রেণীর উদ্ভব শিল্প বিপ্লবের ফলে। পেজ নম্বর 77, অপশন সি। নেক্সট প্রশ্ন, ইংল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ শিল্প শহরের নাম। শিল্প শহরের নাম ল্যাঙ্কাশায়ার। পেজ নম্বর 75, অপশন সি। নেক্সট প্রশ্ন, দাস ক্যাপিটাল গ্রন্থটি প্রকাশিত হয়। পেজ নম্বর 78, 1867 প্রকাশিত দাস ক্যাপিটাল। অপশন এ। নেক্সট প্রশ্ন, সুয়েজ খাল উন্মুক্ত হয়েছিল। পেজ নম্বর 81, 1869 খ্রিস্টাব্দে সুয়েজ খাল উন্মুক্ত করা হয়। অপশন সি। নেক্সট প্রশ্ন, ব্রাজিল দেশটি ছিল পর্তুগিজের উপনিবেশ। নেক্সট প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল। পেজ নম্বর 87, 1914 খ্রিস্টাব্দের 24শে জুলাই অস্ট্রিয়া সার্বিয়া আক্রমণ করে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়। তাহলে 1914 24শে জুলাই। অপশন বি। নেক্সট শূন্যস্থান, স্পিনিং জেনি আবিষ্কার করেছিলেন। শূন্যস্থানে লিখব পেজ নম্বর 72, জেমস হারগ্রিভস। শূন্যস্থানে লিখবে জেমস হারগ্রিভস স্পিনিং জেনি আবিষ্কার করেছিলেন। শূন্যস্থানে জেমস হারগ্রিভস। নেক্সট প্রশ্ন, দি কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের রচয়িতা হলেন ড্যাশ ও ড্যাশ। কীভাবে দেখে নেব? পেজ নম্বর 78, কার্ল মার্কস ও ফ্রেডেরিক এঙ্গেলস। কমিউনিস্ট ম্যানিফেস্টো। শূন্যস্থানে লিখবে কার্ল মার্কস ও তারপরে পরের ড্যাশে লিখবে ফ্রেডেরিক এঙ্গেলস। এখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 3 নম্বর, ভারতবর্ষ ছিল ড্যাশ উপনিবেশ। লিখবে ব্রিটিশদের উপনিবেশ। শূন্যস্থানে লিখবে ব্রিটিশ। 4 নম্বর প্রশ্ন, প্রথম অহিফেনের যুদ্ধ সংঘটিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? এটা জীবন মুখোপাধ্যায়ের বই থেকে। প্রথম অহিফেন যুদ্ধ হয় 1839 খ্রিস্টাব্দে। এটা লিখবে 1839 খ্রিস্টাব্দে। প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল সেরাজেভো হত্যাকাণ্ড। লিখবে সেরাজেভো হত্যাকাণ্ড। নেক্সট প্রশ্ন, পেজ নম্বর 85 দেখে নেবে। সেরাজেভো হত্যাকাণ্ডকে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ বলা হয়ে থাকে। ঠিক ভুল। জার্মানিতে সর্বপ্রথম শিল্প বিপ্লব সংঘটিত হয়েছিল। এটা এর আগে অনেকবারই দেখেছি, ইংল্যান্ডে সর্বপ্রথম হয়েছিল। তাহলে এটা হবে ভুল, তো আমি কাটা দেব। নেক্সট, জেমস ওয়াট
বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন? দেখে নেব এটা। জেমস ওয়াট আবিষ্কৃত বাষ্পীয় ইঞ্জিন, তাহলে এটা হবে সত্য। সত্য। নেক্সট প্রশ্ন 3 নম্বর, দাস ক্যাপিটাল গ্রন্থটি মরিস ডবের রচনা। দেখে নেব এটা কার রচনা। পেজ নম্বর 78, কার্ল মার্কস, দাস ক্যাপিটাল, তাহলে এটা হবে মিথ্যা। নেক্সট প্রশ্ন আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো। আফ্রিকা মহাদেশ অন্ধকারাচ্ছন্ন মহাদেশ, এটা হবে সত্য। নেক্সট প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ স্থায়ী হয়েছিল 1914 থেকে 1999। 1914 থেকে 1918, তাহলে এটা হবে মিথ্যা। নেক্সট, স্তম্ভ মিলাও। এই স্তম্ভ মেলানোর উত্তরটা পুরোটাই 72 পেজে পেয়ে যাবে, আমি মিলিয়ে দিচ্ছি। উড়ন্ত মাকু, এটা হবে জন কে। বাষ্পীয় ইঞ্জিন, বাষ্পীয় ইঞ্জিন হবে জেমস ওয়াট। স্পিনিং জেনি, স্পিনিং জেনি হবে হারগ্রিভস। ওয়াটার ফ্রেম, ওয়াটার ফ্রেম হবে রিচার্ড আর্করাইট। পুরোটাই কিন্তু 72 পেজে পেয়ে যাবে। নেক্সট, ঠিক আছে, টোটালটাই পেজ নম্বর 72-এ পেয়ে যাবে। নেক্সট, ঘেটো, এটা আলাদা আলাদা পেজ আছে, এটা দেখিয়ে দিচ্ছি আমি। ঘেটো, ঘেটো আলাদা করে চিহ্নিত একটা এলাকা, তাহলে এটা হবে সিলভি বিপ্লবের সময় শহরের ক্ষুদ্র অংশ। নেক্সট, কমিউনিস্ট ম্যানিফেস্টো, কমিউনিস্ট ম্যানিফেস্টো কার্ল মার্কস ও ফ্রেডেরিক এঙ্গেলস, তাহলে কার্ল মার্কস আছে। সি নম্বর, টেলিগ্রাফ আবিষ্কার স্যামুয়েল মোর্স সর্বপ্রথম টেলিগ্রাফ আবিষ্কার করেন, এটা হবে সি। ওয়েল্ট পলিটিক্স, এটা হবে ডি। নেক্সট প্রশ্ন, বিবৃতি। কাল্পনিক সমাজতান্ত্রীরা মনে করতেন যে সকলের সম্পত্তির মালিকানা থাকা উচিত। আচ্ছা, আগে 1 নম্বরেরটা করে নিই। কাঁচামাল সংগ্রহ ও বাজার দখলের ক্ষেত্রে ইংল্যান্ড সর্বাধিক সুযোগ সুবিধা পেয়েছিল। বিক্রয় ও প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহের জন্য ইংল্যান্ডকে কোনোরূপে সমস্যায় পড়তে হয়নি, কারণ ইংল্যান্ড অন্যান্য উপনিবেশগুলির এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। অপরদিকে ইউরোপ মহাদেশের অন্যান্য দেশগুলি উপনিবেশ বিস্তারে অনেক পরে অংশগ্রহণ করেছিল। এটা হবে ব্যাখ্যা 3। নেক্সট, কারণ ইংল্যান্ড সবার আগে উপনিবেশ বিস্তার করেছিল বা স্থাপন করেছিল। কাল্পনিক সমাজতান্ত্রীরা মনে করতেন যে সকলের সম্পত্তির ওপর মালিকানা থাকা উচিত, এটা হবে তারা ব্যক্তিগত সম্পত্তির ধারণার বিরোধী ছিলেন। দেখে নাও, সকলেই
মনে করেছিলেন যে ব্যবস্থাটি ব্যক্তি মালিকের হাতে না থেকে যৌথ মালিকানা থাকলে, সমাজের মালিকানা থাকলে সামাজিক বৈষম্য দূর হবে। সর্বহারা শ্রেণীতে কারা পরিণত হয়েছিল? উত্তর, এরা ছিল সর্বহারা। কারা ছিল? লিখবে শ্রমিক শ্রেণী। শ্রমিক শ্রেণীরা সর্বহারা শ্রেণীতে পরিণত হয়েছিল। 2 নম্বর, কার্ল মার্কস রচিত একখানি গ্রন্থের নাম লেখো। লিখবে এটা কমিউনিস্ট ম্যানিফেস্টো। উত্তর লিখবে কমিউনিস্ট ম্যানিফেস্টো। কার্ল মার্কস রচিত গ্রন্থটি দাস ক্যাপিটাল। লিখবে যেহেতু কার্ল মার্কসের একা রচিত একটা গ্রন্থ আছে এখানে দাস ক্যাপিটাল, তো সেটা লিখলেই ভালো হবে। তো দাস ক্যাপিটাল লিখবে, কমিউনিস্ট ম্যানিফেস্টো লিখতে হবে না। যদি কোনো অপশানে এটা না থাকে তখন কার্ল মার্কস কমিউনিস্ট ম্যানিফেস্টো লিখবে। তো যেহেতু শুধু কার্ল মার্কস রচিত একটা আছে এখানে, তো দাস ক্যাপিটাল লিখব। 3 নম্বর, সুয়েজ খাল কবে চালু হয়েছিল? কবে চালু হয়েছিল? লিখবে 1869 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, 4 নম্বর, সেরাজেভো হত্যাকাণ্ড কবে ঘটেছিল? সেরাজেভো হত্যাকাণ্ড 1914 খ্রিস্টাব্দের 28শে জুন। 1914 খ্রিস্টাব্দের 28শে জুন। নেক্সট প্রশ্ন, কোন সন্ধির দ্বারা প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে? এই উত্তরটা তার পরের অধ্যায়, অর্থাৎ 101 পেজ থেকে নিয়েছি, দেখে নাও। 1919 28শে জুন জার্মানি ও মিত্রশক্তির মধ্যে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হওয়ার মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষিত হয়। তাহলে ভার্সাই চুক্তি। আজকে এই পর্যন্তই, পরে আবার নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে। অন্যান্য বিভিন্ন লেখকের জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোল এগুলো পেতে নিচে যে সরস্বতীর লোগোটা ছবি দেওয়া আছে সেখানে টাচ করবে। টাচ করলেই প্লেলিস্ট পেয়ে যাবে। প্লেলিস্টে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোল এরকম লেখা আছে, ওখানে টাচ করবে। তাহলেই সমস্ত লেখকের প্রশ্ন উত্তর, অনুশীলনীর যে প্রশ্ন উত্তর সেগুলো সব পেয়ে যাবে। নেক্সট পার্ট প্রয়োজন হলে কমেন্টে জানিয়ে রাখবে।